নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো আজকে আমি বানাতে চলেছি গাজরের হালুয়া। খুবই কম সময়ে আর একদম কম উপকরণ দিয়ে কিভাবে ঝটপট বানিয়ে ফেলা যায়, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো চলো কি কি এখানে নিয়েছি আর কিভাবে বানাবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর শীতকাল মানেই গাজরের হালুয়া প্রত্যেকটা মানুষই কিন্তু পছন্দ করে। তো চলো বেশি বকবক না করে রেসিপিটা শুরু করি। তো এখানে আমি 500 গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো পরিষ্কার করে ধুয়ে আর একটা গ্রেটার সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো 500 অনেকটাই হয়ে যাবে, তো সেই জন্য আবার একটা তুলে রাখলাম। তো এই দেখো আমি পুরো গ্রেট করে নিয়েছি আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে ঘি দিয়ে দিলাম, আর ঘিয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর একটা তেজপাতা। তো ঘিটা গরম হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। এবার আমি গাজর দিয়ে দিলাম, গাজরটাকে ভালো করে ভাজতে হবে। তো 10 মিনিটের মতো গাজরটা ভালো করে ভাজতে হবে। তো না ভাজলে কিন্তু গাজর থেকে আবার জল বেরাবে আর কাঁচা গাজরের গন্ধও হবে। তো সেই জন্য ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কাঁচা দুধটাই আমি দিয়ে দিলাম, আলাদা করে আর গরম করলাম না। তো দুধটা দেওয়ার পরে ভালো করে ফোটাতে হবে, ফুটিয়ে একেবারে শুকনো করতে হবে। তো আমি এখানে কাঁচা দুধই দিয়ে দিয়েছি, কাঁচা দুধটা ব্যবহার করেছি। তো এবার ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একেবারে শুকনো করে নেব। তো দেখতেই পাচ্ছ গাজরটা একদম শুকিয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, তো ঘরে থাকা মিষ্টির রসটা দিয়ে আমি গাজরের হালুয়াটা বানাবো। তো আরেকটু চিনির প্রয়োজন হবে। তো প্রথমে আমি মিষ্টির রসটা ফুটিয়ে একদম কমিয়ে নেব, একেবারে কমে গেলে তারপরে আবার চিনি দেব। তো এবার আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো গাজরের হালুয়াতে কাজু কিশমিশ ছাড়াও খোয়া ক্ষীর দিলে কিন্তু দারুণ লাগে। তো সেটা আর আমি ব্যবহার করলাম না। যদি তোমরা পারো বা চাও তাহলে খোয়া ক্ষীরটা ব্যবহার করতে পারো। খোয়া ক্ষীর দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, মানে একদম টেস্ট আলাদা হয়ে যায়। তো এবার আমি চিনি দিলাম, ছোট্ট একটা বাটি ভর্তি বাটি একটা চিনি দিয়ে দিলাম। তো আশা করি এবার ভালোই চিনি মিষ্টিটা হবে আর কি। তো চলো, আমার গাজরের হালুয়া পুরো রেডি আর একেবারে শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এবার চলো সার্ভ করে দিচ্ছি। আর কালারটাও কত সুন্দর এসছে দেখো বন্ধুরা, একদম শুকিয়ে গেছে। তো একদম এরমভাবে শুকাতেই হবে, নাহলে কিন্তু একটুখানিও জল থাকলে গাজরের হালুয়াটা কিন্তু একদম ভালো লাগবে না। তার জন্য এরমভাবে একদম শুকিয়ে নিতে হবে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আর একটা কোনো নতুন রেসিপি নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই পাশে থেকো। টাটা।